ভোট প্রচারে ফের মেরুকরণের রাজনীতির পথে হাঁটল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডার পর এবার কংগ্রেসকে একহাত নিলেন, সংখ্যালঘুকেই নিশানা করলেন যোগী আদিত্যনাথ। লোকসভা নির্বাচনের একেবারে এই সময় বিজেপির টিকিটে লড়েছেন পরমেশ্বর লাল সাইনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডার পর এবার ভোটের প্রচারে সংখ্যালঘু জনগোষ্ঠীকে নিশানা করার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে। শুক্রবার সম্ভলের বিজেপি প্রার্থীর সমর্থনে আয়োজিত এক জনসভায় আদিত্যনাথ বলেন, গোমাংস খাওয়াকে অধিকার করার প্রতিশ্রুতি দিচ্ছে কংগ্রেস। যেখানে আমরা বলি গরু মাতা, ওরা চায় গরুকে কসাইদের হাতে তুলে দিতে। ভারত কি এটা মেনে নেবে? ওরা বলছে ওরা চায় সংখ্যালঘুদের যা ইচ্ছে খাওয়ার স্বাধীনতা। তার মানে ওরা বলতে চাইছে গরু জবাই করায় ছাড়পত্র দেওয়া হোক। কি বলছেন শুনবো। अल्पसंख्यकों को उनकी पसंद की खाने की स्वतंत्रता देंगे, यानी वह गौकसी कराने का खुली छूट देंगे। क्या आप गौकसी को छूट देंगे क्या? अरे इन बेशरम लोगों को देखो ना, भारत की आस्था के साथ कैसे खिलवाड़ कर रहे हैं। कह रहे हैं उनको खुली छूट देंगे। अरे कैसे हो सकता है? जिस गाय को हम माता मानते हैं, जिसको हमारा शास्त्र कहता है कि गाओ विश्वस्य मातरम, उस गौ माता को एक काटने के लिए देंगे कसाईयों को। क्या हिंदुस्तान इसको स्वीकार कर पाएगा क्या? একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ তুলে যোগী বলেন, কংগ্রেসের লক্ষ্য আসলে স্ত্রী ধন কেড়ে নিয়ে রোহিঙ্গা ও বাংলাদেশিদের মধ্যে ভাগ করে দেওয়া। তার মানে কারোর বাড়িতে 4টি ঘর থাকে, 2টি ঘর তাদের থেকে কেড়ে নেওয়া হবে। শুধু তাই নয়, মহিলারা গয়নাও নিয়ে নেওয়া হবে। এই ধরনের চেষ্টা 2004 থেকে 2014 পর্যন্ত ইউপিএ সরকার করেছে। যোগীর কথায় তারা কর্ণাটক এসসি, এসটি এবং ওবিসিদের প্রদত্ত সংরক্ষণের জন্য মুসলমানদের একটা কোটা দেওয়ার চেষ্টা করেছিল। তিনি সাচার কমিটির সুপারিশের কথা উল্লেখ করেছেন এবং বলেন যে কংগ্রেস এসসি, এসটি এবং ওবিসিদের জন্য কোটার মধ্যে তাদের 6% সংরক্ষণ দিয়ে এটি বাস্তবায়ন করতে চেয়েছিল। কংগ্রেসকে দ্বৈত মানের অভিযোগ করে তিনি দাবি করেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছিলেন যে দেশের সম্পদের প্রথম অধিকার মুসলমানদের। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন যে কংগ্রেস দেশকে আরও বিভক্ত করার ষড়যন্ত্র করেছে। যখন তাদের সরকার ছিল, তারা ভগবান রামের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করত, কিন্তু দেবতা সবার জন্য, এটি তাদের দ্বৈত মানদণ্ডের উদাহরণ তিনি বলেছিলেন। আদিত্যনাথ বলেন যে যারা ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম স্লোগান দিতে দ্বিধা করেন, তাদের ভোট পাওয়া উচিত নয়। ভোট প্রচারে ফের মেরুকরণের রাজনীতির পথে হাঁটল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডার পর এবার কংগ্রেসকে একহাত নিতে সংখ্যালঘুকেই নিশানা করলেন যোগী আদিত্যনাথ। লোকসভা নির্বাচনে সম্ভলে বিজেপির টিকিটে লড়ছেন পরমেশ্বর লাল সাইনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডার পর এবার ভোটের প্রচারে সংখ্যালঘু জনগোষ্ঠীকে নিশানা করার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে। কি বলছেন যোগী আদিত্যনাথ শুনবো। अल्पसंख्यकों को उनकी पसंद की खाने की स्वतंत्रता देंगे, यानी वह गौकसी कराने का खुली छूट देंगे। क्या आप गौकसी को छूट देंगे क्या? अरे इन बेशरम लोगों को देखो ना, भारत की आस्था के साथ कैसे खिलवाड़ कर रहे हैं। कह रहे हैं उनको खुली छूट देंगे। अरे कैसे हो सकता है? जिस गाय को हम माता मानते हैं, जिसको हमारा शास्त्र कहता है कि गाओ विश्वस्य मातरम, उस गौ माता को एक काटने के लिए देंगे कसाईयों को। क्या हिंदुस्तान इसको स्वीकार कर पाएगा क्या? শুক্রবার সম্বলের বিজেপির প্রার্থী সমর্থনে আয়োজিত একটি জনসভায় আদিত্যনাথ বলেন, গোমাংস খাওয়াকে অধিকার করার প্রতিশ্রুতি দিচ্ছে কংগ্রেস। যেখানে আমরা বলি গরু মাতা, ওরা চায় গরুকে কসাইদের হাতে তুলে দিতে। ভারত কি এটা মেনে নেবে? ওরা বলছে যে ওরা চায় সংখ্যালঘুদের যা ইচ্ছে খাওয়ার স্বাধীনতা। তার মানে ওরা বলতে চাইছে যে গরুর জবাই করায় ছাড়পত্র দেওয়ার কথা।
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।